প্রচণ্ড গরমেও বাসাবাড়িতে নারীদের রান্নার কাজ থেমেনি। রান্নাঘরের উত্তাপকে সঙ্গী করে কঠিন এই কাজটি প্রতিনিয়ত করছেন গৃহিণীরা। গরম থেকে বাঁচতে তারা বেছে নিয়েছেন নানান কৌশল। আলী আসগরের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা হিমু। তীব্র তাপ প্রবাহের এ সময়ে গরম থেকে বাঁচতে নানাভাবেই বাইরের কাজ কমিয়েছেন নগরবাসী। কিন্তু এই গরমেও থেমে নেই ঘরবাড়িতে নারীর সাংসারিক কাজ। বাইরের তাপ প্রবাহের সাথে রান্নাঘরের আগুনের উত্তাপকে সঙ্গী করেই প্রতিদিনের রান্না করে যাচ্ছেন পরিবারের নারী সদস্যরা। রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। মানে কোনো রকম রান্না করে কতক্ষণে বের হবেও সেটাই চিন্তা আর কি। আর এখন তো কোনো ধরনের রিচ ফুড খাবার খাওয়া যাচ্ছে না, এখন রান্না ওই শাকসবজি এটাই খেতে হচ্ছে। রাজধানীর বাসাবাড়িগুলো ঘুরে দেখা যায় অনেকেই রান্নাঘরের কাজ করতে গিয়ে অসুস্থ হয়েছেন। কেউ কষ্ট কমাতে রাতে রান্না করছেন, কেউ বাদ দিয়েছেন মাছ মাংস রান্না করা, বেছে নিয়েছেন অল্প সময়ে রান্না করা যায় এমন শাকসবজি। একে তো মানে তাপের গরম, আর এক হচ্ছে যে চুলার গরম, দুইটা গরমই তো অনেক অবস্থা খারাপ। গরমের জন্য হচ্ছে আমরা ধরে নেই যেগুলো রিচ ফুড সেগুলো আমরা বাদ দিয়েছি। এত গরমে বেশি রান্না করা যাচ্ছে না, এজন্য সবজিটাই একটু বেশি করতে হচ্ছে। আর রান্না করতে ইচ্ছা হয় না, রান্নাঘরে যেতেই ইচ্ছা হয় না, গরমে কোনো কিছুই ভালো লাগে না। বিশেষজ্ঞরা বলছেন এই গরমে নারীদের নিজেদের সুস্থতার দিকে নজর দিতে হবে। সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে রান্না না করার পরামর্শ দিয়েছেন তারা। রান্নাটি সকাল 10টার আগে এবং বিকেল 5টার পরে করা উচিত। মানে সকাল 10টার আগে একই সাথে সকালের রান্না এবং দুপুরের রান্না করে ফেললো। মাংস এবং খুব ভুনা কষানো টাইপের খাবার এগুলো এই সময় এড়িয়ে চলার জন্য। তার পরিবর্তে শাকসবজি ফলমূল বেশি খাবে, এবং ফলের ক্ষেত্রে যে ফলগুলো বেশি পানি ধারণ করে, যেমন শসা, যেমন তরমুজ, এই ফলগুলো তারা বেশি খাবে। এবং দুপুরের সময়টা তারা একটু বিশ্রাম নিলে ফ্যানের নিচে সেটি ভালো হয়। বাইরে বের হলে সিনথেটিক এবং আটশাট পোশাক না পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চামড়াটা তেলতেলে রাখলে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।